নমস্কার, আমি শ্রাবণী। আজকে আপনাদের কাছে একটা নতুন আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করার জন্য আমি ফ্রাইড রাইসের চাল দিয়ে করিনি, বিরিয়ানি রাইস দিয়ে ফ্রাইড রাইস করছি না। আমি যেই চাল দিয়ে ভাত খাই সেই চাল দিয়ে করছি। মিনিকেট চাল দিয়ে আজকে ফ্রাইড রাইস করবো, দেখবো কেমন হয়। সেটা হচ্ছে আমি চালটা নিয়ে নিয়েছি, ধুয়ে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিয়েছি জলের মধ্যে। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, 1 চামচের মতো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ভাতটা ফোটার অপেক্ষায় থাকবো। অন্যদিকে আমি একখানি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ওগুলো ভেজে তুলেও নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর আর বিনস কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দেবো। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার অন্যদিকে আমার রাইসটা হয়ে গেছে। রাইসটা ফ্যান গেলে রেখেছিলাম, আর অল্প অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখবো আমি এই চালটাতে কেমন খেতে লাগে। কারণ আমি সেদিন এই চাল দিয়ে আমি বিরিয়ানি করেছিলাম, সেদিন খেতে খুব ভালো লেগেছিলো। সেই জন্য দেখলাম ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। আমি ছড়িয়ে দিয়ে মিশিয়ে টিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি লাগে। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে দেখতে বাজে লাগে, তাই না? দিয়ে আমি হাতা দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটুখানি নাড়িয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ছড়িয়ে। দেখুন আপনারা কেমন হয়েছে। নর্মাল চাল দিয়ে, বাঁশকাঠি চাল দিয়ে করেছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।